এশিয়া কাপ 2025 নিয়ে অনিশ্চয়তা অনেকটা কেটে যাচ্ছে। অত্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর তেমনই। টাইমস অফ ইন্ডিয়ান প্রতিবেদনে জানানো হয়েছে, টুর্নামেন্টের শুরু হতে পারে আগামী 5 সেপ্টেম্বর, ফাইনাল অনুষ্ঠিত হতে পারে 21 সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই হলো ম্যাচগুলো হবে আরব আমিরাতে। এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় হলো ভারত পাকিস্তানের ম্যাচ। সম্প্রতি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত হওয়ায় এই ম্যাচের আকর্ষণ আরও বেড়েছে। ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে আগামী 7 সেপ্টেম্বর, জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া। এবারে আসর হবে টি-20 সংস্করণে। গ্রুপ পর্ব থেকে শীর্ষ দলগুলো উঠবে সুপার ফোরে। সুপার ফোরে সেরা দুই দল খেলবে ফাইনাল। তার মানে ভারত পাকিস্তানের কমপক্ষে দুবার মুখোমুখি হবে। দুই দলের দ্বিতীয় ম্যাচটি হতে পারে আগামী 14 সেপ্টেম্বর। টুর্নামেন্টের অংশ নেওয়া 6টি দল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান, আরব আমিরাত। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন, প্রতিটা দেশ নিজ নিজ সরকারের কাছ থেকে অংশগ্রহণের ছাড়পত্র নেওয়ার চেষ্টায় আছে। এদিকে ভারত আরেকটি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দিয়েছে নতুন খবর। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া ক্রিকেট কাউন্সিল এসিসি এশিয়া কাপের সূচি দ্রুত চূড়ান্ত করার অনুরোধ জানিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিঠি দিয়েছে। সম্ভাব্য রাজস্ব ক্ষতির আশঙ্কায় মিডিয়া সত্ত্বধারী ও স্পন্সরদের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে এই চিঠিতে। এশিয়া কাপের সূচি নিয়ে চলমান অনিশ্চয়তা স্পন্সর ও মিডিয়া রাইটস হোল্ডারদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। স্পন্সর ও এসিসি দুই পক্ষই বিবিসিআইকে সপ্তাহের মধ্যে চূড়ান্ত সূচি প্রকাশের আহ্বান জানিয়েছেন। বিবিসিআইকে দেওয়া এসিসির চিঠি এক অংশে বলা হয়েছে, আমরা মনে করি সূচি ঘোষণা আরও কোনো বিলম্ব আমাদের অংশীদারদের কাছ থেকে চুক্তি লঙ্ঘনের অভিযোগের মুখে ফেলতে পারে। ফলে তারা ক্ষতিপূরণ দাবি করতে পারে বা ছাড় চেয়েও বসতে পারে। চলতি বছরের মে মাসে অবশ্য পরিস্থিতি এর জন্য এরকম ছিল। তখন ভারত এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারে এমন গুঞ্জন ছিল। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও 8 বছরের জন্য এশিয়া কাপের স্বত্ব কেনা সোনি স্পোর্ট নেটওয়ার্ক সম্প্রতি একটি প্রোগ্রাম ভিডিও প্রকাশ করেছেন। বিজ্ঞাপনের কভারে বাংলাদেশের নাজমুল হোসেন, ভারতের সূর্যকুমার যাদব আর শ্রীলঙ্কার চারিত আশালাঙ্কাকে দেখানো হয়েছে। অনেকে ধারণা করেছেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের এসিসি সবুজ সংকেত পেয়েছেন বলে সোনি স্পোর্ট নেটওয়ার্কে নিয়মিত এশিয়ান কাপের বিজ্ঞাপন দেখাচ্ছেন। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।